গত আন্দোলনের সময় আমাদের ১.৫ বছরে প্রায় ৪০ জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। ঠিক সেই সময়ে পিটার হার্সে যখন বলেছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ গণতন্ত্র দরকার, আমরাও বলেছি ইনক্লুসিভ গণতন্ত্র দরকার। আমাদের আমাদের কথাকে ধ্বনি প্রতিধ্বনিত করে যখন আমেরিকা বলেছে ইনক্লুসিভ গণতন্ত্র দরকার, আমরা তো অস্বীকার করতে পারি না যে নো, তোমরা ইনক্লুসিভ গণতন্ত্রের কথা বলবা না। ক্যান্টনমেন্ট থেকে নাকি বিএনপির জন্ম হচ্ছে, আর উনাদের নাকি রাজপথে জন্ম হচ্ছে। আরে রাজপথে তো কুকুর বাচ্চা জন্ম দেয়, ক্যান্টনমেন্ট একটা ভালো জায়গা। ক্যান্টনমেন্টের সাপোর্ট না থাকলে আপনার আগামীকালকে ক্ষমতায়। আপনি আমাকে একটা কথা বলেন যে 4 জন আলোচক আছেন, ক্যান্টনমেন্টের সাপোর্ট না থাকলে আওয়ামী লীগ কালকে ক্ষমতায় থাকতে পারবে? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে? খালেদ মোশাররফের মেয়েকে এমপি বানিয়েছে, ভাইকে মন্ত্রী বানিয়েছে। আর 75-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের পিয়ারে দোস্ত শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতিকে হত্যা করে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং শেখ মুজিবুর রহমানের 24 জনের ক্যাবিনেটের 22 জন মুশতাকের ক্যাবিনেটে জয়েন করেছিল। মুশতাক ক্যাবিনেট ওয়াজ আওয়ামী লীগ ক্যাবিনেট। তো এই জন্য হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের 5টি ইলিগাল ট্রান্সফরমেশন অফ পাওয়ার, আনকনস্টিটিউশনাল ট্রান্সফরমেশন অফ পাওয়ারের সাথে জড়িত আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি বিদেশিদের উপর নির্ভর করে। এই তো বিষয়টা। আমরা এখানে আছি, আমরা একটু দেখি সেটা হচ্ছে যে বিএনপি আজ পর্যন্ত বলে নাই কোনোদিন যে ওয়াশিংটন আছে তো আমরা আছি। কিন্তু ওবায়দুল কাদের সাহেব নিজে পাবলিকলি প্রকাশ্য বলেছেন যে তলে তলে সব আপোষ হয়ে গেছে, দিল্লি আছে তো আমরা আছি। বাংলাদেশে এইরকম নির্লজ্জ দালালিপনা, দেউলিয়াপনার রাজনীতি এই 52 বছরের ইতিহাসে কেউ এই ধরনের ডিক্লারেশন দিয়ে, ঘোষণা দিয়ে কেউ করে নাই। 1। 2 নম্বর, তাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, আমাদের মোমেন ভাই, উনি বলেছেন যে ভারতবর্ষকে আমি বলে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। 3 নম্বর, আব্দুল মোমেন বলেছিলেন যে ভারতবর্ষের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এখানে সবাই তো মোটামুটি এইখানে বয়স হয়েছে, সবারই বিয়ে শাদী করেছেন, ঘর সংসার করেছেন। তো আমাদের আলোচকগণকে জিজ্ঞেস করি, স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি হয় তাহলে বাংলাদেশ এবং ভারতের সাথে কে স্বামী কে স্ত্রী? এইরকম বাংলাদেশের সাথে ভারতের নির্লজ্জ অবস্থান, নির্লজ্জ সম্পর্কের কথা, এইরকম অপমানকর সম্পর্কের কথা বাংলাদেশের 52 বছর ইতিহাসে কোন ব্যক্তি, কোন রাজনীতিক কোনদিন প্রকাশ করে নাই, যেটা মোমেন বলেছেন এবং ওবায়দুল কাদের বলেছেন। আমি আপনাকে বলি, আমরা পিটার হাসকে অবশ্যই গত আন্দোলনের সময় আমাদের 1.5 বছরে প্রায় 40 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। ঠিক সেই সময়ে পিটার হার্সে যখন বলেছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ গণতন্ত্র দরকার, আমরাও বলেছি ইনক্লুসিভ গণতন্ত্র দরকার। আমাদের কথাকে ধ্বনি প্রতিধ্বনিত করে যখন আমেরিকা বলেছে ইনক্লুসিভ গণতন্ত্র দরকার, আমরা তো অস্বীকার করতে পারি না যে নো, তোমরা ইনক্লুসিভ গণতন্ত্রের কথা বলবা না। আপনি মনে করে দেখুন, হাসিনা 1971 সালে আপনি দেখবেন যে কিছুদিন আগে, 71 সালের কিছুদিন আগে চেকোস্লোভাকিয়ায় রাশিয়া আগ্রাসন চালিয়েছিল। কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে যখন রাশিয়া যখন আমাদেরকে সাপোর্ট দিতে চেয়েছে, আমরা কি বলেছি যে তুমি চেকোস্লোভাকিয়ায় তুমি করেছো, আগ্রাসন চালিয়েছো, আমাদের স্বাধীনতায় তুমি সমর্থন দিবে না? আমরা তো একথা বলি নাই। আমরা একথা বলি নাই যে ইন্দিরা গান্ধী তুমি হায়দ্রাবাদ থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যের স্বাধীনতা তোমার বাবা তো এবং তুমি কেড়ে নিয়েছো, স্বাধীনতা যুদ্ধে তোমার আমরা সাহায্য নিব না, একথা তো বলি নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপি
এই বিদেশের উপর নির্ভর করে ইয়া করে না, রাজনীতি করে না। আপনি দেখুন বিএনপির একটা নাম আছে, নামটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এইটার ইংরেজি নামটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, সংক্ষেপে বিএনপি। আওয়ামী লীগের নাম কি? আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের আগে আওয়ামী লীগ 5 বার জন্ম হয়েছে। আপনি একটু শুনেন, 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ 1949 সালের 23 জুন, 1954 সালে পাকিস্তান আওয়ামী লীগ দুইবার হইল, 1971 সালে শিলিগুড়ি সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ 3 বার, চতুর্থবার আওয়ামী লীগ বাকশালের পেটে বিলীন হয়ে যায় এবং পঞ্চমবার জিয়াউর রহমানের কাছ থেকে লাইসেন্স নিয়ে জোহরা তাজউদ্দিন শুরু করেন বা আবার বাংলাদেশ আওয়ামী লীগ। এই পঞ্চমবার। আওয়ামী লীগের বাংলা কি? আওয়ামী লীগের একটা বাংলা নাম বলেন তো। আওয়ামী তো হচ্ছে উর্দু, এত পাকিস্তান পাকিস্তান আওয়ামী লীগের নেতারা করে যে পাকিস্তান কথা বলার পরেই, পাকিস্তান নাম নেওয়ার পরে একবার দাঁত ব্রাশ করে। তো এই যে দাঁত ব্রাশ করে, তো পাকিস্তান তো উর্দু, আওয়ামী তো উর্দু, আওয়ামী লীগ আর লীগ হচ্ছে ইংলিশ। আপনি যেখানে বসে আছেন, তো উর্দু আর ইয়ার কি বলে উর্দু আর ইংলিশের খিচুড়ি হচ্ছে আওয়ামী লীগ। আপনি একটা দেখুন, আওয়ামী লীগ এটা সংক্ষেপ করেন তো। বিএনপির তো সুন্দর একটা সংক্ষেপ নাম আছে, বাংলাদেশের বি, ন্যাশনালিস্টের এন এবং পার্টির পি। আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগ একটু করেন তো সংক্ষেপে, নামই করতে পারবেন না এটা। তো বিএনপির জন্ম নিয়ে এই তুচ্ছ তাচ্ছিল্য করার কিছু নাই। আমি আপনাকে আরেকটা ছোট্ট কথা বলি। আমি আপনার কাছে একটা যোগ করতে চাই। গতকালকে ওবায়দুল কাদের সাহেব আরেকটা কথা বলেছেন যে পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, কিন্তু আপনারা দেখতে পান না। আওয়ামী লীগের প্রশংসায় আজকে, পাকিস্তানের প্রশংসায় আওয়ামী লীগ গদগদ যে শাহবাজ শরীফ নাকি বাংলাদেশের উন্নয়ন দেখতে পেয়েছে। তো আমি আপনাকে আরেকটা ছোট্ট কথা বলছি, যে উনি বললেন যে কি সামরিক বাহিনীর ক্যান্টনমেন্টের কি বলে ক্যান্টনমেন্ট থেকে নাকি বিএনপির জন্ম হচ্ছে, আর উনাদের নাকি রাজপথে জন্ম হচ্ছে। আরে রাজপথে তো কুকুর বাচ্চা জন্ম দেয়, ক্যান্টনমেন্ট একটা ভালো জায়গা। ক্যান্টনমেন্টের সাপোর্ট না থাকলে আপনার আগামীকালকে ক্ষমতায়। আপনি আমাকে একটা কথা বলেন যে 4 জন আলোচক আছেন, ক্যান্টনমেন্টের সাপোর্ট না থাকলে আওয়ামী লীগ কালকে ক্ষমতায় থাকতে পারবে? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে? ক্যান্টনমেন্ট জায়গাটা খারাপ না, ওটা ভালো জায়গা। রাজপথে তো কুকুর বাচ্চার জন্ম দেয়, জন্ম দেয়। আমরা যেটা বুঝাতে চাই যে রাজপথে লড়াই করে জনগণের অধিকার আদায় করতে হয়। শুনেন আওয়ামী লীগ কি কি করতে, শুনেন আওয়ামী লীগ 2007 সালে আওয়ামী লীগ 2007 সালে আওয়ামী লীগ শেষ করবেন। না না, আমি 2 মিনিটে শেষ করছি। 2007 সালে আওয়ামী লীগ বলেছে 111 এর গভর্নমেন্ট, আর্মি ব্যাক গভর্নমেন্টকে বলেছে এটা আমাদের আন্দোলনের ফসল। 1993 সালে দেখবেন, 10 বছর আগে 1993 সালে মোহাম্মদ নাসিমকে বলেছে এটা তাদের আন্দোলনের ফসল। নাসিমের ব্যর্থ অভ্যুত্থান, নাসিমের কোনো বিচার করে নাই, 1 মাস করে ক্ষমতায় আসছে। আপনি দেখবেন তার আগে 86 সালে শেখ হাসিনা বলেছেন যে আমরা এরশাদের উদ্দিন যারা নির্বাচনে যাবে এরা হবে জাতীয় বেঈমান। আপনি দেখেন এরশাদের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে। 1982 সালে শ্যামল লুদের কাছে শেখ হাসিনা বলেছেন যে উই আর নট আনহ্যাপি। নির্বাচিত রাষ্ট্রপতির কাছ থেকে এরশাদ যখন ক্ষমতা নিয়েছে, কয়বার হলো? এবং 75-এর 3রা নভেম্বর খালেদ মুশারফের ব্যর্থ অভ্যুত্থানকে সমর্থন করেছে। বোঝা যায় খালেদ মুশারফের মেয়েকে এমপি বানিয়েছে, ভাইকে মন্ত্রী বানিয়েছে। আর 75-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের পিয়ারে দোস্ত শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতিকে হত্যা করে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানের 24 জনের ক্যাবিনেটের 22 জন মুশতাকের ক্যাবিনেটে জয়েন করেছিল। মুশতাক ক্যাবিনেট ওয়াজ আওয়ামী লীগ ক্যাবিনেট। তো এই জন্য হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের 5টি ইলিগাল ট্রান্সফরমেশন অফ পাওয়ার, আনকনস্টিটিউশনাল ট্রান্সফরমেশন অফ
পাওয়ারের সাথে জড়িত আওয়ামী লীগ। এই জন্য আওয়ামী লীগ যে বলে যে রাজপথের জন্ম, আওয়ামী লীগ সকল স্বৈরাচারদের সমর্থক, সকল স্বৈরাচারদের অনুঘটক অথবা সকল স্বৈরাচারদের দালালি করেছে আওয়ামী লীগ। ধন্যবাদ।